হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মায়ের বাসায় চলে আসছি। আজ কিন্তু ৬ থেকে ৭ দিন হয়ে গেল। তো আজকে বাসায় যেতে চাইছি, বাট অনেক বৃষ্টি হচ্ছে। আমাদের দিকে তো অনেক বৃষ্টি হচ্ছে। আপনাদের দিকে কি বৃষ্টি হচ্ছে? অবশ্যই জানাবেন। তো এই বৃষ্টির দিনে কিভাবে বাসায় যাব? রেডি হয়েও বের হয়েও যেতে পারলাম না। সো বিকেলে যদি পানি কমে তাহলে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো মায়ের বাসায় এসে এতদিন থাকার রিজনটা হলো কি জানেন? সেটা হলো আমার মায়ের রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল। তো অনেক বড় করে রান্নাঘরটা দিয়ে দিলাম। এই তো আমি আর আমার জামাই মিলে কিন্তু এই রান্নাঘরটা করেছি। আসলে পুরো ভিডিওটা দিলে অবশ্যই বুঝতে পারতেন। ভিডিওটা আসলে করতে পারি নাই কাজের চাপে। তো এই রান্নাঘরটা কিন্তু আমার জামাই করে দিয়েছে। সে এগুলো কাজও পারে। তো আমি তার সাথে কাজ করছিলাম। তো অনেক বড় জায়গাটা হয়েছে। এবার মানে পাতা খড়ি টড়ি রেখে অনেক সুন্দর জায়গা হয়ে গেল। মায়ের রান্না করার জন্য একদম পারফেক্ট রান্নাঘর হয়েছে। তো গরিবের রান্নাঘর আর কি। তো এখানে আমাদের মা নিজে হাতে একটা পেঁপে গাছ লাগাইছে, মস্ত বড় পেঁপে গাছ। সেখানে অনেক পেঁপে ধরেছে। তো আজকে বাসায় যেহেতু যেতে চাইছিলাম, সেজন্য মা 2টা পেঁপে পেরেছে। আসলে পেঁপে গুলো নিয়ে যাব সেভাবে নামাইছে, বাট পানির জন্য তো যেতে পারলাম না। বিকেলে অবশ্যই যাব পানি ছেড়ে দিলে। তো এখন পেঁপে গুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। পেঁপে গুলো খুবই সুন্দর, একদম গোল গোল এরকম সাইজের পেঁপে কিন্তু বাজারে খুব একটা পাওয়া যায় না। আসলে মায়ের নিজে হাতে লাগানো গাছের পেঁপে এত সুন্দর হয়েছে। তো আসলে আমার মায়ের 1 মাস ধরে বাড়ি সব ঠিকঠাক করা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। আরেকটা খড়ির ঘর কমপ্লিট করলেই আমার মায়ের বাড়ি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাদেরকে পুরো বাড়ির ভিডিওটা অবশ্যই দিব। তো এখন দিচ্ছি না। তো যাই হোক, আমার মেয়েকে বলছে আম্মু এই 2টা চেড়ে নিয়ে যেতে পারবা, আর অমনি ধপাস করে ফেলে দিয়েছে। তো মা আজকে রান্না করেছে, এখানে পোলাও ভাত রান্না করেছে, এখানে সাদা ভাত রান্না করেছে, আর তো পটল ভাজা আছে। পটল ভাজা আমাদের সবার পছন্দের একটা খাবার। আর এখানে মুরগির মাংস রান্না করেছে। আর গরুর মাংস এখনো রান্না হয়নি, রান্না চুলার উপরে আছে, তো সেজন্য আর ভিডিও করা হয়নি। আর আমার অনেকদিন ধরেই একটু নারকেল দিয়ে পিঠা খেতে মন চাইছিল। তো মা নারকেল নিয়ে আসছে। নারকেলটা অনেক সুন্দর, দাম দিচ্ছে, একদম পারফেক্ট আছে। তো এখানে আমাদের দিকে চষি পিঠা বলি এটা। এই চষি পিঠা নারকেল দিয়ে রান্না করেছে, খুবই টেস্টি, মজাদার, খেতে খুবই ভালো লাগে। আর সকালের নাস্তা করেছিল, উলট পালট হয়ে গেছে ভিডিও দেওয়া। আসলে সকালের নাস্তা থেকে শুরু করলে বেটার হতো। তো সকালের নাস্তা পরোটা রেখেছে, আর মিষ্টি আছে, সাথে এখানে গরুর এই তো গোস্ত আছে, আর এখানে চাপড়ি, আমাদের দিকে বলি আমরা চাপড়ি, হাতে তেলে ভেজে যেটা বানায়। তো 2 রকমেরই বানাইছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।